আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আসলে আজকে মনটা খারাপ, কারণ একটা দুঃসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করব। আবারও কিন্তু বাড়তে শুরু করলো র্যামের দাম। মোটামুটি একটা পিসি সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবো, যেখানে দেখাবো 39,000 টাকার মধ্যে একটা পিসি। আর এই পিসিটা নিতে আসছে আমার এক বড় ভাইয়া আসছে যশোরের মনিরামপুর থেকে। তো তার জন্য পিসিটা বিল করলাম, আপনাদেরকে একটু ধারণা দেবো আর কি কি কারণে র্যামের দাম বাড়তেছে, কোন কোন র্যামের দাম বাড়তেছে, এ ব্যাপারেই আসলে আজকের ভিডিওটা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। ভিউয়ার্স, অলরেডি কিন্তু মার্কেটে র্যামের দামটা বেড়ে গেছে। আপনারা যদি ওয়েবসাইটগুলো সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন 37, 38, 3900 টাকার মতো কিন্তু 3200 জিবি 8GB র্যামের দামটা হয়ে গেছে অলরেডি, নন RGBগুলো। এবং আপনার RGB র্যামগুলোও কিন্তু 4500, 4600 এরকম হয়ে যাচ্ছে। আসলে বাইরের মার্কেটে যেখান থেকে র্যামগুলো আসে, সেখানে কিন্তু র্যাম যে চিপ দিয়ে তৈরি করা হয়, এই র্যামগুলোর একটু শর্টেজ দেখা দিয়েছে, যার কারণে এই র্যামগুলো আবারও ক্রাইসিস দেখা দিবে এবং প্রাইসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ মার্কেটে আসার আগে আপনারা যদি একটু আইডিয়া না নিয়ে আসেন, তাহলে কিন্তু আগের আইডিয়াটা মাথায় থাকলে হয়তো আপনাদের মনে হতে পারে যে র্যামের দামটা আমরা বেশি রাখতেছি। আসলে ব্যাপারটা হলো র্যামের চিপের কারণে র্যামের দামটা আবার বাড়তেছে। ইভেন 1650 সুপার গ্রাফিক্স কার্ডগুলোর চিপসও কিন্তু শর্ট, এই জন্য 1650 সুপার কার্ডগুলো মার্কেটে নেই এবং এগুলোর দামও অনেকটা বেড়ে গেছে। আর আরেকটা জিনিস, মনিটরের দামগুলো আপাতত একটু স্টেবল আছে, তবে সামনের দিকে বাড়তে পারে। সো আসলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের হয়তো মন খারাপ হয়ে যাবে, তারপরে কিছু করার নাই, র্যামের দামটা আসলে অনেকটা বেড়ে গেছে। তো আমরা চাইবো এই সমস্যা যেন খুব দ্রুত সমাধান হয়ে যায়, দামটা যেন আবার রিজনেবল হয়ে যায়। বন্ধুরা, যার জন্য পিসিটা বিল করবো, আসিফ ভাইয়া আসছে হইলো যশোর মনিরামপুর থেকে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম, উনিও ডিআইইউর স্টুডেন্ট, আমিও ড্যাফোডিলের স্টুডেন্ট। ভাইয়া কিন্তু স্টাডি করতেছে, পাশাপাশি মনে হয় বিজনেস আছে না? হ্যাঁ, বিজনেসও আছে। ওনার কাজের জন্য পিসিটা বিল করবে। কি কাজ করবেন এই পিসি দিয়ে? আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ করব। মূলত আমার আব্বুর একটা দোকান আছে, রেখা আর্ট অ্যান্ড প্রিন্টিং প্রেস, সেহেতু ওখানেই গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য আমি এই পিসিটা বিল করতেছি। আর ভাইয়া কিন্তু আপাতত, আমি আগেই বলে দিই, পিসিতে কিন্তু ইউজ করবে একটা র্যাম, পাশাপাশি কোনো গ্রাফিক্স কার্ড আপাতত নিচ্ছে না। উনি ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড নাকি লাগাবেন, আর সেই জন্য কিন্তু পাওয়ার সাপ্লাইটাও এখন অত ভালো নেয়নি, পরে কিন্তু পাওয়ার সাপ্লাইটাও অ্যাড করবেন। তার মানে কিছুটা আপগ্রেড কিন্তু উনি করবে ওনার পিসিতে। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার ভিডিও দেখেন? হ্যাঁ, আপনার ভিডিও দেখি। কতদিন যাবত দেখতেছেন? আমি 2 মাস ধরে দেখতেছি আপনার ভিডিও। আপনার পাশে যে ভদ্রলোক দাঁড়ানো, উনি কি? আমার স্যার। ভালো আছেন স্যার? অ্যাকাউন্টিং কোচিং সেন্টারের উনি হচ্ছে পরিচালক। টিচার? হ্যাঁ, টিচার। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। স্যার ছাত্র দুজনে কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই দোয়া করবো। বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবৎ হাসান ব্লগসের পাশে আছেন, আপনাদেরকে আরেকবার স্যালুট। আপনাদের ভালোবাসা আছে বিদায় কিন্তু এত দূর এসেছি, এবং আমার যাত্রা কিন্তু আরও অনেক দূর। আপনারা পাশেই থাকবেন, আমার বিশ্বাস। ভিউয়ার্স, এবার ধারণা দিব আসিফ ভাইয়ের পিসিটা আমরা কি দিয়ে বিল করতেছি। প্রথমে প্রসেসরের কথা বলি। প্রসেসরটা হলো ইন্টেলের, আপনারা দেখতে পাচ্ছেন Core i5-এর 10 জেনারেশনের একটা প্রসেসর, যেটার মডেল 10400। সো 10 জেনারেশনের Core i5 প্রসেসরটা দিয়ে আমরা পিসিটা বিল করবো। আর এটার বেস স্পিড হলো 2.9 ক্লক স্পিড, এই প্রসেসরটা থাকবে। আর এর জন্য কিন্তু আমরা মাদারবোর্ড চুজ করেছি হলো B460M DS3AC। আর এই মাদারবোর্ডটা চুজ করার পিছনে একটি স্পেশাল কারণ আছে, বিল্ট ইন ওয়াইফাই আছে এটাতে। আর মোটামুটি ভালো একটা মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটাতে। সো এই বোর্ডটা থাকবে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে ইউজ করবো একটা র্যাম, ভেনজেন্সের কোর্সের, যেটা 3200 মেগাহার্টজের র্যাম। আর এই একটা র্যামই থাকতেছে আপাতত, উনি ভবিষ্যতে আরও একটা র্যাম কিন্তু অ্যাড করবেন। আর এর পাশাপাশি আমরা একটা M.2 ইউজ করবো এই পিসিতে, ট্রান্সেন্ডের। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সেন্ডের 120, যেটা নাকি আপনার SSD, এটার মডেল হলো 110S। আর এই M.2-র মধ্যে অপারেটিং সিস্টেমটা লোড করা হবে। আর এক্সট্রা আরও একটা স্টোরেজ থাকতেছে, তোশিবা ব্র্যান্ডের 1 TB একটা হার্ড ডিস্ক থাকতেছে। তো এই হার্ড ডিস্কটারও কিন্তু 2 বছর ওয়ারেন্টি থাকবে। পাশাপাশি একটা কিবোর্ড থাকবে A4 টেকের, দেখতে পাচ্ছেন A4 টেকের কমফোর্ট কিবোর্ড, অনেকেই কিন্তু A4 টেক পছন্দ করেন। আর ভালো একটা কিবোর্ড, এই কিবোর্ডটা থাকবে। পাশাপাশি একটা মাউস থাকবে A4 টেকের। কিবোর্ডটা আর মাউসটার কিন্তু ওয়ারেন্টি থাকবে 1 বছর করে। আর এরপরে আমরা কথা বলবো কম্পিউটার কেস নিয়ে। আমরা এই পিসিতে যে কম্পিউটার কেসটা ইউজ করতেছি, এটা ভ্যালুটপের একটা কম্পিউটার কেস, এবং অসম্ভব সুন্দর কিন্তু কেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে নিচের দিকে কিন্তু এটা একটা RGB লাইটিং করা আছে, এয়ার ফ্লো হবে খুব ভালো। এই যে সামনে টোটালটা কিন্তু মেশ আছে। পাশাপাশি আমরা যদি উপরের দিকেও তাকাই, উপরেও কিন্তু এয়ারফ্লোর জন্য ভালো একটা ব্যবস্থা আছে। এখানে কিন্তু চাইলে কেউ কুলার অথবা লিকুইড কুলারও ইউজ করতে পারবেন, রেডিয়েটর লাগাতে পারবেন। সামনের দিকে তাকালে দুটো USB 2 এবং একটা USB 3.0, তারপরে মাইক্রোফোন, হেডফোন জ্যাক এবং রিস্টার্টের জন্য আলাদা একটা বাটন থাকবে। আর ফ্রন্টে থাকবে একটা পাওয়ার সুইচ। যদি লেফট সাইডে তাকাই দেখবো একটা ট্রান্সপারেন্ট একটা গ্লাস, না অবশ্য এটা হলো অ্যাক্রিলিক, তো এটা আছে। ব্যাক সাইডেও কিন্তু একটা এক্সস্টের জন্য একটা RGB ফ্যান দেওয়া আছে।
সো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, কেসটা কিন্তু মোটামুটি ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, আর এটার প্রাইসও কিন্তু রিজনেবল বলে দেই। 3000 টাকার অ্যারাউন্ডে কিন্তু আপনারা এই কম্পিউটার কেসটা পেয়ে যাবেন। পুরো কম্পোনেন্ট মিলিয়ে আমাদের বাজেট এসছে 39,000 টাকা। যাদের বাজেট 40,000 টাকার মধ্যে আছে এবং যারা ইন্টেল 10 জেন দিয়ে একটা পিসি বিল করতে চান তারা চাইলে এরকম একটা পিসি বানিয়ে নিতে পারেন। আর যাদের মাদারবোর্ডের জন্য বাজেট একটু কম রাখতে চান চাইলে কিন্তু 4110 দিয়েও বিল করতে পারেন, সেখানে কিন্তু দাম আপনার 4000 টাকার মতো কমে যাবে। তো বন্ধুরা এই ছিল আসলে কম্পোনেন্ট। আর আজকের ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া যে র্যামের প্রাইসটা যে বেড়ে গেছে। আর আমি কিন্তু সবসময় ট্রাই করি আপনাদেরকে কোনো প্রাইস বাড়লে, কোনোটা কমলে বা কোনো কিছু যদি শর্টেজ দেখা দেয় সবার আগে যেন সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারি। ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম একটা পিসি যদি আপনাদের লাগে অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 আমাদের হোল্ডিং নাম্বার। আর এখানে আসলে আমাকে পাবেন মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের খোলা আছে। ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস পাবেন একটা গ্রুপ। সেই গ্রুপে আপনারা যদি জয়েন হন আপনারা ডিসকাশন করতে পারবেন পিসি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।